মর্নিং, হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবার না বুধবারের সকাল, আমার ঠিক মনে নেই। তো আজকে একদিন বাদে ব্লগ শ্যুট করছি। আজকে মানে তোমরা পাচ্ছ দুদিন বাদে ব্লগ মনে হয়, আই থিঙ্ক। ঠিক আছে, তো সকাল হয়েছে অনেকক্ষণ আগেই, তবে এখন ব্লগটা শুরু করছি হচ্ছে 11টার কাছাকাছি। সকালবেলায় মেয়ে দিদিমণি মেয়েকে পড়িয়ে গেছে। আর এখন কি করছো তুমি? পরীক্ষা খেলছো? তো এখন দেবো হচ্ছে ক্যামেরা, একটু মুছে নিই। ক্যামেরা করি, সরি লেন্স হবে। এখন করব হচ্ছে মাছকে খেতে দেবো। তো এখন দেবো হচ্ছে মাছকে খেতে। মাছের খাবারের কোয়ালিটি মানে আগে ছিল ছোট দানা, এখন হয়ে গেছে বড় দানা। ছোট মাছগুলো খেতে পাচ্ছে কিনা কে জানে, আমি জানি না। মাছটাকে দেখিনি, মাছ এরকম মাছের কোয়ান্টিটি। ধরতে পারবে একটু ফোনটা? কি বাজে গন্ধ! হ্যাঁ বাজে গন্ধ, ধর একটু, এরকম ধর। ইস, কেঁচোর গন্ধ। কেঁচোর গন্ধ, ঠিক। দাঁড়া, আগে কোয়ান্টিটি দেখে নিয়ে যাবে। জলের মধ্যে কেঁচো দিয়ে দেয় আর মাছগুলোকে লাঠি দিয়ে দিয়ে কামড়ে খেয়ে নেয়। চলো, কোয়ান্টিটি এইটাই হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে? কারণ সারাদিনে একবারই খাই ওরা। হ্যাঁ বাবা, ধর। হাতে হবে, আগে ওইটা খোল, মাছের ঢাকনিটা খোল। ওইদিকে না, উল্টো দিকে, আস্তে আস্তে। হ্যাঁ, হাতটা পড়ে যাবে। ঢাকনাটা করে দিবি? না, গরম করলে তো গড়িয়ে পড়ে যাবে। এরকম গর্ত কর। গর্ত করেছি। করেছিস? সব না পড়ে যাবে, আগে দে ওইটুকু, তারপরে দাঁড়া, ওরকম না, আগে টক 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 কর। হ্যাঁ, ছোটো 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 ধরে নে, দে। তার ঠোকা তোমার, দে তাড়াতাড়ি। আরে হয়েছে, চল। দাঁড়িয়ে রয়েছে তো, দে। ইয়েটা অফ করিনি রে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। তো এই হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট, ছাতু, কলা, ডিম। প্রচণ্ড পরিমাণে লো প্রেশার সমস্যায় ভুগছি, আমি বুঝতে পারছি। কালকে আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি, শুধুমাত্র এই মাথা ঝিমঝিম, মানে সেই দুর্বল একটা ভাব, ক্লান্তি একটা ভাব। ঠিক আছে, জানি না কেন এই লো প্রেশার, আমার বহুত লো প্রেশার, ভগবান জানে। ঠিক আছে, তার মধ্যে আবার ওয়েট লস হয়ে যাচ্ছে মারাত্মক লেভেলের। এই তো পরিস্থিতি। চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে এখন হচ্ছে বাজে 11:30টার কাছাকাছি। আর বেরোচ্ছি বলতে যাচ্ছি বাজারে কাজ আছে। আর 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ওই খাট কিনবে ওই বড় ঘরের। তো সেই খাট আনতে যাচ্ছি, মানে অর্ডার দিতে যাচ্ছি, হয়তো আজকেই দিয়ে দেবে। রেডিমেড ওই প্লাইউডের যে খাটগুলো হয় না, ঠিক আছে। আর ওখানে বাইরে তো জানোই কি হচ্ছে না হচ্ছে। কি বলো কোল বালিশ ওইটাতে হয়ে যাবে। ওইটা তো চিপটে গেছে। আর একটা বালিশ ছিল যে, ওটা ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দূরে ওই এসে করছি, আমার এখন কাজ জন্য। শরীরটা এত খারাপ, ওই এমন সানগ্লাস পরে শরীর খারাপ বললে ওরা বুঝতে পারবে না। চোখটা দেখো কি হয়েছে বলো তো, চোখটা বিষয়টা এইবার বুঝতে পারবে। খাওয়া দাওয়া সবই করছি, ঠিক আছে, কিন্তু খুব দুর্বল।
এখন যাই। ওই খাটটা ওই ইয়ে থেকে ফোন করেছিল আমাকে, ওই যেখান থেকে খাট নেবা, 2-3বার মিস কল করেছিল। খাট তো এখানে অনেক রয়েছে, তবে চয়েস তো ওটাই হচ্ছে। এটাও খারাপ না বলো? না, সাদা নেব আমি, কালো ভালো। এবার এইগুলো বেশ দারুণ। এটার সঙ্গে এইটা সেটআপ করেছে এই বাইকে। ও আচ্ছা আচ্ছা। ওই ওয়ার্ড্রপও নিতে পারে, ডোরও নিতে পারে। না না, ওয়ার্ড্রপ খাটই চলো, ওই নিচেরটাই যাই। আর এটার মধ্যে ডবল দেখো এতগুলো রয়েছে। ওটাতে নেই না এটা? কোনো কিছুর মধ্যে ভালো থাকলে আবার খারাপও আছে, আবার খারাপ থাকলে ভালো আছে। এটাও ভাইবো এরকম সেম আপনার। এই যে খাটগুলো বেশ ভালোই, খারাপ না। তো চলো নিচে যেটা চয়েস করে গেছিল কিছুদিন আগে এসে, সেইটাই দেখি একবার। এই যে এইটা, এটার সঙ্গে সেট আছে, কিন্তু সেটটা এখন নেওয়া হবে না, শুধু খাটটা খালি। ও এইটার সঙ্গে এই ইয়েটাও আছে না, ড্রেসিং টেবিলটার মতো আছে। বেড সাইড টেবিল পেয়ে যাবেন। সেট কত বলেছিল যেন? সেট 1,20,000। হ্যাঁ 1,20,000 এরকমই আসছে। এর সঙ্গে গদি আলাদা নাকি? হ্যাঁ বসে যাবে? হ্যাঁ যদি আপনাদের এক্সচেঞ্জ অফার থাকতো তাহলে পরে আমি আমার এখন এসছি হচ্ছে এই কার্লনের দোকানে। কার্লন চয়েস করতে। এটা ছোবা আছে না নাকি এইটাতে ছোবা? এটা পিওর কোয়ালিটি কাজ। এটা ছোবা আছে। সেটা চোখ চলে গেছে আমার। এটার তো প্রাইস হচ্ছে 29। নিতে পারবো না, অনেক প্রাইস বলছে। অনেক প্রাইস। এটা খুব দামি ম্যাটেরিয়াল। এটাও তো তাও 30-40 চলে যাচ্ছে। এটা নিয়ে 17,000 মালটা নিয়ে নিয়েছে। এই আটটা হাতে পুষলেন এইটা হ্যাঁ দারুণ ম্যাটেরিয়াল, নতুন বের করেছে। টাইটান হার্ডলি অত শক্ত এটা দুই চাপছে নর্মাল জিনিস, সাপোর্ট প্লেয়ার সাপোর্ট পাবে না। অনেক সোনা গয়না আছে, হিরে মতি। এই দেখো এখানে আবার বালিশ কেনা হচ্ছে, বালিশ কোল বালিশ। দেখি একটু মনে হচ্ছে বিয়ে হচ্ছে, নতুন খাট। হ্যাঁ হবে। আচ্ছা নতুন খাট, নতুন বালিশ, আর নতুন করে বিয়ে হচ্ছে। বিয়েতে দেয় না? বিয়েতে দেয়, হ্যাঁ দিতে হয়। আমার তোমার মেয়ের বেলা দিতে হবে। জানে যদি ছেলের বাড়ি থেকে চাই তাহলে পরে আমি কিচ্ছু দেবো না, মেয়েই দেবো না তো জিনিস তো কোন দূরের কথা। আর যদি মেয়ের বাড়ি থেকে বলে না না আমাদের কিচ্ছু লাগবে না, শুধু মেয়ে লাগবে, সেই বাড়িকে আমি ভরিয়ে দেবো। ঠিক আছে, এটা আমার পলিসি। যেই বলবে যে খাট আলমারি শোকেস আর মেয়ে, না মেয়েও লাগবে না, কিছু জিনিসও লাগবে না, আপনারা জানেন। আর যদি বলে না না যতটা বললা ততটা সহজ নয়। কেন বলছি? মেয়ে যদি বলে ওই ছেলেকেই আমার লাগবে, ব্যাস। আজকাল সব দেখাশোনা করেই নেয়, মানে মা বাবা দেখাশোনা করার থেকে নিজেরাই দেখে শুনে নেয়। তারও প্ল্যান আছে, তারও আমি ঠিক করে রেখেছি কি করবো। তখন মেয়েকে আমি এমনি খালি হাতে ইমিটেশনের গয়না পরিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। তারপরে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাবে, দেখবো মেয়ে সংসার করছে ভালোভাবে, তারপরে নিচু হবে তো। এখনই যদি আমি বসি অনেকক্ষণ ঘোরাফেরা হলো, এখন বাজে 2:45। এইবার বাড়ি ঢুকবো। বাড়িতে ঢোকার আগে চলো আখের রস খাই। ঠিক আছে, তুমি খাও না তো বোধ হয়? ভালো লাগে, আগে খেতাম না। ডাবের জলও খাও না মনে হয়? চলো গোপটা দেখি, গোপটা। বাড়ি যাওয়ার পথে নিয়ে নেওয়া হলো চিকেন জনির। এটা আপাতত জনির চিকেন,
জনি একদিন খাবে কি? নিরামিষ রান্না খাবে না। পেস্টি অনেক দিনের বাইরে পূরণ হলো। জনি ছিটলাচ্ছে খাট চলে এসছে খাট। এই যে বৌদি খাট, আর এই ঘরে ওই ঘরের যে তোষক সেটা ওই ঘরে শিফট হয়ে যাচ্ছে। হচ্ছে বয়স কত বাথরুম করেছি আমার তখন মনে হয় 15 আমার 15 বছর বয়স তখন মনে হয় বাবা এটা কিনেছিল। আর এখন আমার 30 মানে 31 মানে 16 বছর আগেকার জিনিস, 16 থেকে 17 বছর প্রায়। দুটো ঘরে দুটো বক্স খাট হয়ে গেল। এইবার যদি বলতো জিনিস নেই, জিনিস রাখার জায়গা নেই, শাড়িগুলো কি দেবো? হ্যাঁ ওই বাতিল শাড়িগুলো ঢোকাবো। না ভালোগুলো ঢোকাতে যাবো কেন? এই আবার কি? এটা তো যখন খুশি তখন তোলা যাবে। তো বাতিল শাড়ি তো আমার নেই করে 60-70টা, সেইগুলো ঢোকাবো। না বাতিল শাড়িগুলো দিতে পারবে না। কাকে দেবো? না বললো আমার পুরনো জামা কাপড়গুলো তোমার চলে গেল হচ্ছে ইটভাটায়। হ্যাঁ তা মেয়ের পুরনো জামাও তো ইটভাটায় যায়, তোমার বলে আমার চুড়িদারও তো যায়, আমার নাইটিও তো যায়। শাড়ি যাচ্ছে না। শাড়ি যায় না, শাড়ি গেলে হয়, শাড়ি মেয়ে পরবে বড় হয়ে। চলো এটা সেট হোক। এই জায়গাটা একটু পোষা করি। তো এই এখন খাটের সেট হচ্ছে খাট, ঠিক আছে। আর এই হচ্ছে খাটের যেটা মেন কালার বা যেটা ডিজাইন যেটাই বলো না কেন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. এখনই পিঠ ব্যথা হয়ে গেছে, নড়তে পারছি না। রুটি মেকার নিয়ে আসবো গৃহসাথী থেকে। আমার রুটি মেকারটা ইজি থেকে গিফট করে দিলাম। এই খালি শহরে আছে, আপনি জানেন তিনি 5টি গুরু পালন করেছিলেন। আমি পড়েছি যোগী গুরু, জ্ঞানী গুরু, প্রেমী গুরু, ত্যাগী গুরু আর যোগী গুরু, তান্ত্রিক গুরু। 5টি গুরু, তার 5টি বই আছে, কোনোদিন পড়লে পড়বে অসাধারণ। 5টি বই গুরু শব্দে পাঠ করা জিনিসের মধ্যে কার কাছ থেকে কি শিখেছে? যোগী গুরু, জ্ঞানী গুরু, হ্যাঁ প্রেমী গুরু, তান্ত্রিক গুরু, এসব গুরুদের কাছ থেকে। সেই জন্য অন্যান্য তো ওইদিকে বর্ষা রুটি করতে ব্যস্ত, এদিকে পাঠ হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে সেই মনে হয় দুপুরবেলা লাঞ্চে দেখা হয়েছিল, তারপরে এই এখন দেখা হচ্ছে। তো যাই হোক, চলো একটু আপডেট দিয়ে গেলাম। সন্ধ্যাবেলা চা এখনো খাইনি। চলো বর্ষাকে জিজ্ঞাসা করি চা এখন করতে পারবে কিন্তু চা খাই। হ্যাঁ নিজে চা করে খেতে পারি, সেটা কোনো কথা না, কিন্তু যদি ওই অনুষ্ঠান বাড়ি তো যদি চা রেডি থাকে তাহলে ওখান থেকে নিয়ে নেবো, না হলে বসিয়ে দেবো, ঠিক আছে। এদিকে চলছে আটা মাখা, আর ওদিকে হচ্ছে পনির রাতের সব। ওই এদিকে হচ্ছে ওই ফ্রাইড রাইস হয়েছে, এদিকে ঠাকুরের ভোগটা রয়েছে, এই তো। আর ওদিকে কে আর ওদিকে হচ্ছে চা হচ্ছে, ঠিক আছে। না না এর সময় আমার শরীরটা ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড দুর্বল লো প্রেশার।
চলো চাটা এখানেই হয়ে যাচ্ছে। মশলাটা খেয়ে একবারে যাবো। চা এরা খেয়ে নিয়েছে আর আমাকে দেয়নি। আরে আমরা খাই, বাবা আমার ভিডিওতে প্রমাণ আছে, বাবা করে মুখের সামনে ধরেছে। তো এখন করবো হচ্ছে ডিনার। এই করে ফ্যান চলছে কেন, নিয়ে চালিয়ে গেছে। তো এখন করবো হচ্ছে ডিনার। আর ডিনারে কি আছে না আছে সে তো জানোই তোমাদেরকে, তো হ্যাঁ লাঞ্চে তো দেখিয়েছি, তবু রাতে একবার দেখাই বলতে এখানে পনির সোয়াবিনের তরকারিটা অ্যাড হয়েছে, আর আছে হচ্ছে এই যে রাইস। সবে মুখে ফেস ওয়াশ দিয়ে ব্রাশ করে এখন যাব হচ্ছে শুতে। তো রাতে মানে কি খেলাম না খেলাম সবটাই দেখতে পেলে। আর শরীরটা একটুখানি কমজোরি আছে, ওই জন্য দুদিন ব্লগ দিতে পারিনি। মানে আমার সমস্যাটা হচ্ছে কি, ওই হাত পা জ্বালা করছে, চোখ 24 ঘন্টা জ্বলছে, আর প্রচণ্ড দুর্বল লাগছে, মাঝে মাঝে ব্ল্যাকআউট, মানে অন্ধকার লাগছে, মাথাটা ঘুরিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তো লো প্রেশারের আছে, আগেও বলেছি। তো মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে, আমি যাবো খুব তাড়াতাড়ি। আর জানি না এটা কেন হচ্ছে, সবথেকে বড় কথা ওয়েট লস হয়ে যাচ্ছে। 1 মাসে আমার 4 থেকে 5 কেজি ওজন কমে গেছে, জানি না কেন। তো যাই হোক, এখন এদিকে তো এদের এয়ার ফিল্টার চলছে, রানিং আছে। আর নতুন বিছানায় শোয়ার এক্সপিরিয়েন্স কেমন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি গো নতুন বিছানা শোয়ার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? অন্ধকারের পিছনে শুয়েছি মনে হচ্ছে। হ্যাঁ কি বলে মন্দারমণির নীলকান্ত ভাব, নীলের অভাব। এরকমের খাট আছে জানো, এইসব জায়গায় র‍্যাক থাকে। ওই দেখালোই তো, তখনই তো দেখালো। না ওটা তো ঢাকা র‍্যাক, কিন্তু এমনি ওপেন এরকম করে জিনিস রাখা যাবে, এরকম করে নেই এইসব জায়গাগুলো। এই নতুন বিছানার সাথে কেমন লাগছে? জাস্ট সেই বাবা, কোথায় এসেছিস? যাবি সমুদ্র দেখতে? হ্যাঁ সমুদ্র দেখতে যাবি? গিয়ে কি করবি? কে যাবে? তুই, আমি, মা? জনি, ব্যাস ঠিক আছে, আমরা যাবো তো যাবা না? আমি আবার এমদাকে বললাম যে শুক্রবার সামনে মাসে গরমের ছুটি পড়ে যাবে, আরো গরম পড়ে যাবে, তখন ভালো লাগবে। গরমে ভিড় হবে, ফাঁকায় যেতে হবে। যাও এখন না, মন্দারমণি আর সেই মন্দারমণি নেই এখন, মন্দারমণিতে ভালোই লোক হয়। 1 ঘন্টা আগে কাজ দেয় না। ঘুমের ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকতে হয়, তবেই কাজ দেয় না। ওই ঘুমের ওষুধকে ভিডিও এডিট করে ফোন দেখলে তোমার ঘুমের ওষুধ কাজ দেয় না। ঘুমের ওষুধ খেয়ে তুমি চুপচাপ শুয়ে থাকো, যদি 8 ঘন্টার মধ্যে না ঘুমিয়ে পড়ো তুমি আমাকে বলো। আজ সকালে রোদ্রের তাপও ছিল। আর এদিকে জনির চিকেন দিয়ে ভাত হাফ খাওয়া হয়ে গেছে, জলের প্রতি। এইদিকে জনির ওই যে বিছানা, জনি আর লুকাতে পারবি না বাবা। কিরে বেরো, ও খাটের তলায় দিয়ে লুকিয়ে থাকতো আর করতো, আর বেরোতে পারবে না। যাবে খাটের তলায় ঢোক, যাবি তো? খাটের তলায় ঢুকতে পারছিস না, এখন বাইরেই থাকতে হবে তোকে, আর আমি তোকে খপ করে ধরে নেবো। দাঁড়াবো এখানে লাইক বিধি। তো আজকে আমি এখানে শুয়ে ভিডিও এডিট, তোমার ভিডিও এডিট হয়ে গেছে তো? ও আজকে তাহলে আমি এখানে শুয়ে বসে ভিডিও এডিট করে নেবো, ঠিক আছে? আজকে আর ওই ঘরে থাকবো না, তাড়াতাড়ি ভিডিও এডিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? কারণ আমার শরীরটা একটুখানি কমজোরি হয়ে গেছে, আমি বুঝতে পারছি কিছু একটা ঘাপলা চলছে শরীরের ভিতর। সেটা কী ঘাপলা চলছে সেটা আমি জানি না। প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে, গায়ে শক্তি পাচ্ছি না, জোর পাচ্ছি না, কেন জানি হঠাৎ করে এরকম হলো। এই 1 সপ্তাহ ধরে হচ্ছে, 1 সপ্তাহ। যাই হোক চলো, আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, ততক্ষণ না সারা জীবনে খুব ভালো থেকো। আর এখনকার মতো টাটা। আর কালকে থেকে আবার মিউজিক বেশ সুন্দরভাবে দিয়ে ভালো করে ব্লগ শ্যুট করতে পারবো আশা করছি, ঠিক আছে? আজকে একটুখানি ঘুমিয়ে দেখি কেমন লাগে, ডাক্তারের কাছে যেতেই হবে। চলো টাটা।